আমরা অনেককেই ভালোবাসি, কিন্তু কজনকে ভালোবেসে চায়ের কাপটা এগিয়ে দিতে পারি? আজকের গল্প সেই এক কাপ চায়ের, যা শুধু মুখ গরম করে না, মনকেও উষ্ণ করে তোলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ভালোবাসার মুহূর্ত রোজ বলে যাব। কলেজ স্ট্রিটে এক পুরনো চায়ের দোকান, বিমলের চা। সেইখানে প্রতিদিন বিকেলে অভিক বসত। পেপার পড়া, নোট লেখা, চা খাওয়া, সব একসাথে। একদিন হঠাৎ একটি মেয়ে এসে পাশে বসল। কানে হেডফোন, হাতে গল্পের বই। অভিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি প্রতিদিন এখানে আসেন? মেয়েটা হেসে বলেছিল, আজই প্রথম, তবে হয়তো কালও আসবো, যদি চা ভালো লাগে। এভাবেই শুরু। পরবর্তী 1 মাসে তারা প্রায় প্রতিদিন একসাথে বসত। মিথিলা কবিতা পড়ত, আর অভিক তার কানে গান গুঁজে দিত। দুজনের পছন্দ অপছন্দ আলাদা হলেও এক জায়গায় বেশ মিল, চা। চায়ের কাপে ভরেই গড়ে উঠল বন্ধুত্ব। তারপর একদিন হঠাৎ করে অভিক বলল, মিথিলা, চা না থাকলেও আমি আসতাম, শুধু তোমার জন্য। মিথিলা চুপ করেছিল, কিন্তু মুখের সেই লাজুক হাসি অনেক কিছু বলে দিচ্ছিল। একদিন বর্ষার দিনে মিথিলা ছাতা আনেনি। অভিক তার ছাতার নিচে মিথিলাকে নিয়ে হেঁটেছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। সেদিন হঠাৎ অভিক জিজ্ঞেস করেছিল, তুই কি আমায় একটু বেশি পছন্দ করিস? মিথিলা বলেছিল, তুই বললে উত্তর দেব। অভিক, আমি তো তোকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি রে। মিথিলা, তাহলে হ্যাঁ, আমিও তোকে ভালোবাসি। কলেজ শেষ হলো। মিথিলা চাকরি পেল বেঙ্গালুরুতে। অভিক পড়াশোনার জন্য থেকে গেল কলকাতায়। দূরত্ব বাড়তে থাকলো। ভিডিও কল, মেসেজ, সবকিছুতে সময় কমে আসছিল। একদিন অভিক বলেছিল, তুই বদলে গেছিস মিথিলা, আগের মতো নেই। মিথিলা বলেছিল, তুই তো বুঝিস না, আমার কাজ, অফিস, জীবন সবকিছু এখন ঝড়ের মতো। অভিক চুপ করে গেছিল। এক সন্ধ্যায় হঠাৎ মিথিলা কোনো মেসেজের উত্তর দিল না। একদিন, 2 দিন, 1 মাস অভিক অপেক্ষা করল। শেষ পর্যন্ত অভিক বুঝে গেছিল, সে আর আসবে না। হয়তো ভালোবাসে, কিন্তু সময় নেই। 2023 সালের এক সকালে অভিক চায়ের দোকানে যায়। সেখান থেকে শুরু হয়েছিল সব। চা হাতে নিয়ে চোখ বন্ধ করে বসে। পেছন থেকে এক পরিচিত কণ্ঠ, তুমি কি এখনো চিনি ছাড়া চা খাও? অভিক চমকে ঘুরে দাঁড়ায়। মিথিলা? চোখে আগের সেই মায়া, মুখে সেই লাজুক হাসি। মিথিলা বসে পড়ে পাশে, বলে, আমার বিয়ে হয়নি, তোর চায়ের মতোই। তুইও আমার অভ্যেস হয়ে গেছিলি, কিন্তু ভুলে যেতে পারিনি। অভিক শুধু বলে, তুমি চা খাবে? মিথিলা হাসে, তুই পাশে থাকলে সারা জীবন খেতে পারি। 1 কাপ চা যদি আপনার জীবনের ভালোবাসা ফিরিয়ে দিতে পারে, তবে সেই চা শুধু পানীয় নয়, স্মৃতির স্বাদ। কমেন্টে লিখুন, আপনার জীবনের এমন কোনো বিশেষ স্মৃতি আছে কি? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে।
আর সাবস্ক্রাইব করুন প্রেমের প্রহর, কারণ প্রতিটা প্রেমই এক একটা গল্প।